জয় হিন্দ এভরিওয়ান। তো আজকের ভিডিওটা খুবই একটা সিরিয়াস ম্যাটারের ওপর হবে। তো ভিডিওটার থাম্বনেল দেখে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে কোন বিষয়ের উপর ভিডিওটা হবে। তো বেশি দেরি না করে ভিডিওটা চলো শুরু করা যাক। আর হ্যাঁ, সবার শেষে আমি দুটো অ্যাডভাইস দেবো, প্লিজ সবাই চেষ্টা করো সেই দুটো অ্যাডভাইস ফলো করার। প্রথমে তো আসছি যে তোমরা তো জেনেই গেছো যে এসএসসি জিডিতে অর্থাৎ প্যারামিলিটারি ফোর্সে কিন্তু অগ্নিবীরদের 50% পর্যন্ত রিজার্ভেশন করে দেওয়া হয়েছে, যেটা আমরা আগে শুনতে পেরেছিলাম যে মানে আলাদা আলাদা ফোর্স যেগুলো 20%, 30%, 50% এরকম আলাদা আলাদাভাবে বলেছিল, তারা একত্রিত হয়ে একদম প্রপারলি 50% অবধি করে দেওয়া হয়েছে। আর এটা তো অগ্নিবীরদের জন্য খুবই ভালো খবর যে তারা বেরিয়ে আসার পর তাদেরকে কোনো রিটেন এক্সামও দিতে হবে না, ঠিক আছে, কোনো ফিজিক্যালও দিতে হবে না, শুধু হয়তো মেডিকেল টেস্টটা হবে, ঠিক আছে, দেওয়ার পরেই তারা সরাসরি একটা চাকরি পেয়ে যাবে। তাদের জন্য তো খুব ভালো হলো, ঠিক আছে। তো তোমরা তো ভালো মতোই জানো যে একটা কয়েনের দুটো পিঠ সবসময় থাকে, বা একটা মানুষের সবসময় ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। তো এটারও কিন্তু একটা খুব ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। ভালো দিক যেটা বলতে গেলে এটা হচ্ছে যে অগ্নিবীরদের সুবিধা হবে, ঠিক আছে, 4 বছর পর। আর যে তারা আলাদা সার্ভিস লাইনে ঢুকতে পারবে, ঠিক আছে, কেউ আর বলতে গেলে ওরমভাবে বেকার বসে থাকবে না আর কি, ঠিক আছে। তো সেটা হচ্ছে ভালো দিক। আর খারাপ দিকটা হচ্ছে যে সাধারণ ছেলেমেয়েরা কোথায় যাবে, এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। ধরে নাও সাপোজ আজকে যদি 50,000 ভ্যাকেন্সি বেরোয়, তাহলে তার মধ্যে মিনিমাম 50-25,000 চলে যাবে হচ্ছে অগ্নিবীরদের জন্য, আর তার 25% আর তার 50% মানে অর্থাৎ 25,000 ভ্যাকেন্সি থাকবে হচ্ছে সাধারণ ছেলে মেয়েদের জন্য। তার মধ্যে থেকেও 10% যাবে হচ্ছে এক্স সার্ভিসম্যানদের, ঠিক আছে। ওভারঅল বলতে গেলে 50,000-এ 60% চলে গেল ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যান এবং এক্স অগ্নিবীরদের জন্য। বাকি থাকছে 40%, যেটা থাকছে হচ্ছে আমাদের সাধারণ ছেলে মেয়েদের জন্য। আর এই 40%টা গোটা 28টা রাজ্য নিয়ে হবে। 28টা রাজ্য আর যতগুলো কাস্ট রয়েছে, যতগুলো ক্যাটাগরি রয়েছে, যতগুলো বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে, যতগুলো নক্সাল ডিস্ট্রিক্ট রয়েছে, তার মধ্যে ভাগ বাটোয়ারা হবে। তো বুঝতেই পারছো যে কম্পিটিশনটা কত হাই লেভেল হতে চলেছে, ঠিক আছে, ধীরে ধীরে। আর ঠিক আছে, আর থেকে বড় বিষয় হচ্ছে যে এখন মানে কীভাবে তোমরা পড়াশোনাটা করবে, ঠিক আছে, নিজেকে কীভাবে মেন্টালি এবং ফিজিক্যালি এবং বলতে গেলে সব দিক থেকে প্রিপারেশান কীভাবে নেবে, ঠিক আছে, স্টাডির দিক থেকেও কীভাবে তোমরা ভালো মতো প্রিপারেশান নেবে, ঠিক আছে, সেটা আমি বলে দেবো। তোমরা একটা জিনিস মাথায় রেখে চলো যে এবছরের পর থেকে মানে 2027 সাল থেকে কিন্তু কম্পিটিশন যথেষ্ট বেশি হবে, যথেষ্ট মানে খুব বেশি হবে কম্পিটিশান বলতে গেলে, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু নিজেদের পড়াশোনা, নিজেদের ফিজিক্যাল মেডিকেল সব কিছু তোমাদেরকে একদম নিখুঁতভাবে রাখতে হবে, যাতে কোনো রকম কোনো আঁচ রাখা যাবে না তার মধ্যে, ঠিক আছে। তো এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে তাহলে কাট আপ কত যাবে বা আমাদের নাম্বার কত রকে টার্গেট রেখে চলবো। দেখো আমি তোমাদের সোজাসুজি বলে দিচ্ছি, একদম মানে ভালোভাবে বলে দিচ্ছি যে তোমাদের টার্গেট রাখতে হবে 140 পাওয়ার। 160-এ তোমাকে 140 পাওয়ার, তাহলেই হয়তো তুমি কোনো একটা পোস্ট পাবে, ঠিক আছে, তাহলে একটা ভালো পোস্ট পেতে পারো, অথবা কোনো একটা পোস্টও তো পেতে পারো, ঠিক আছে। আমি সবসময় তোমাদের বলেছি যে টার্গেট বেশি রাখলে কিন্তু ভাবতে ভালো হবে। 140 টার্গেট রাখলে তুমি কিন্তু 130 পাবে, 120 টার্গেট রাখলে কিন্তু 110 পাবে, তাহলে কিন্তু তুমি কম্পিটিশনের বাইরেও হয়ে যেতে পারো। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি তোমাদেরকে ভালো মতো বলে দিতে চাই যে তোমাদের টার্গেট কিন্তু এবছর পরীক্ষায় মানে 2027 সালে পরীক্ষায় মিনিমাম 140 রাখতেই হবে, তা না হলে কিন্তু তোমাদের হবে না। সেটা যে সবার ক্ষেত্রে, কিন্তু আমি জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ক্যাটাগরি ছেলে মেয়েদেরকেই বলছি, এমন না, সবাইকে বলছি, সবাইকে একদম ওভারঅল পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেরকে বলছি যে তোমাদের কিন্তু টার্গেট 140 রাখতেই হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে তোমরা কীভাবে প্রিপারেশান নেবে। দেখো এখন প্রিপারেশানটা তোমাদেরকে আরও জোর কদমে নিতে হবে। যেখানে ধরো আমরা অঙ্ক 15টা 16টা করতাম, সেখানে তোমাকে এখন 19টা 20টা টার্গেট করতে হবে, রিজনিং 20টা টার্গেট করতে হবে, হিন্দিতেও এমনকি 20টা তোমাকে টার্গেট করতেই হবে। এরপরে থাকছে জিকেতে আমরা যেখানে আগে 4-5টা করতাম, আমি যেরকম সাপোজ আমার কথা বলছি, সবাই তো এরকম করে না, আমি যেরকম 4-5টা 6-7টার ওপর বেস করে চলতাম, কিন্তু এখনের পর থেকে তোমাকে কিন্তু আরও বেশি করে জিকে টার্গেট করতে হবে, যেটা মিনিমাম 10টা 12টা 15টা পর্যন্ত জিকে কিন্তু তোমাকে টার্গেট করে চলতে হবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে পড়াশোনার লেভেলটা তোমাকে কত বাড়াতে হবে। প্রায় উত্তরপ্রদেশে যেরকম কাট আপ যায় সেরকমই কিন্তু তোমাকে প্রিপারেশান নিয়ে থাকতে হবে আগে থেকেই। সবথেকে বড় ব্যাপার হচ্ছে কী বলো তো, এগুলো নিয়ে তোমরা ভয় পাবে না, ঠিক আছে, কোনোদিনও ভয় পাবে না। তোমাদের টার্গেট হচ্ছে তোমাদের নিজেদের একখানা সিট সংরক্ষিত করা। তাতে যদি 10,000 ভ্যাকেন্সিও যদি পড়ে থাকে, তাও কিন্তু তোমাদের কাছে সেটা অনেক বেশি মনে হবে, কারণ তোমার লাগবে শুধুমাত্র একটা সিট। তো তোমরা কিন্তু তোমাদের একটা সিটের জন্য লড়াই করো না, কিন্তু 25,000 30,000 50,000 ভ্যাকেন্সির জন্য লড়াই করবে। তোমরা লড়াই করবে তোমাদের একটা সিটের জন্য, ঠিক আছে। সবসময় মনে রাখবে তোমাদের একটা সিট পেলেই কিন্তু তোমাদের চাকরিটা হয়ে যাবে, ঠিক আছে। তোমরা একটা সিটের জন্য লড়াই করবে, হ্যাঁ, তবে সেই লড়াইটা একটু বেশি করে করতে হবে। আগে যেটা একটু হয়তো কম ছিল, সেখানে তো এখন বেশি করে করতে হবে। এইটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, একদম কোনো ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। আর
ডাব্লিউ স্যাররা তোমাকে ভালো মতো পড়াবে, ভালো মতো অ্যাডভাইস দেবে, সে সমস্ত কিছু তোমরা একটু ভালো মতো মানে একদম ভালো মতো নিয়ে চলবে। তার পাশাপাশি তারা যে অ্যাডভাইস দেবে তারা সেগুলোও কিন্তু ভালো মতো নিয়ে চলবে, ঠিক আছে। এইটা হচ্ছে সবথেকে বড় বিষয়। অনেকে বলছে যে তাহলে আমরা এখন পড়াশোনা করে কী লাভ, তাহলে পড়াশোনা করে করবো কি, থাকার দরকার নেই, পড়াশোনা করবো না। দেখো, পড়াশোনা না করলে কিন্তু তোমারই ক্ষতি হবে, কারোর কিন্তু ক্ষতি হবে না, উল্টে কিন্তু আর একটা কম্পিটিশন কমে গেল, ঠিক আছে। তো নিজেকে সবসময় কম্পিটিশনের মধ্যে রাখার চেষ্টা করো। আর কম্পিটিশনকে ভয় পাওয়ার তো কিছু হয়নি, ঠিক আছে। আমি কিন্তু চাকরি পেয়ে গেছি এমন কিছু না, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের মতো অ্যাসপিরেন্ট, কিন্তু আমিও কিন্তু মানে ছেড়ে যাচ্ছি না, ঠিক আছে। আমি কিন্তু কম্পিটিশনের মধ্যে থাকার চেষ্টা করছি। তো কম্পিটিশনের মধ্যে থাকার চেষ্টা করো সবসময়, যাতে নিজেকে সবসময় গ্রোথ করতে পারো, সেটা কিন্তু চেষ্টা করো, তাহলে দেখবে এক জায়গায় নিশ্চিতভাবে পৌঁছাতে পারবে। এবার সবার শেষে আমি তোমাদের বলেছিলাম প্রথমেও যে দুটো অ্যাডভাইস দেবো। তো প্রথম অ্যাডভাইস হচ্ছে যাদের বয়স এখন যথেষ্ট কম আছে, 17.5, 18, 19, 20-র মধ্যে রয়েছে, তারা অগ্নিবীরের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এমন নয় যে তুমি ভেবো না কিন্তু 4 বছর পর কী করবো না করবে, দেখেছো তোমাদের জন্য একদম কী বলো সোনায় সোহাগা হয়ে গেছে বলতে গেলে, ঠিক আছে। তোমরা যথেষ্ট কষ্ট করেছো, 4 বছর যথেষ্ট কষ্ট করেছো। 4 বছর তোমাকে বাড়ি আসতে দিয়েছে মাত্র 120টা দিন, ঠিক আছে। মাত্র 120টা দিন 4 বছরের মধ্যে তুমি বাড়ি আসতে পেরেছো। ছুটি জানো তোমরা বছরে 30 দিন থাকে, ঠিক আছে। তো 120 দিন বাকি এত দিন তোমাকে বাড়ির বাইরে থেকে কত কষ্ট সহ্য করে থাকতে, তো এটা তোমার ফল, এটা তোমার প্রাপ্য বলতে গেলে, ঠিক আছে। তো ঠিক আছে, অবশ্যই কোনো ব্যাপার না, কিন্তু যাদের বয়স এখনও কম আছে সেই ভুলটা কিন্তু এই ভুলটা তোমরা করবে না যে অগ্নিবীর কি 4 বছর গিয়ে কী করবে না করবে, ঠিক আছে। আমি কিন্তু এই ভুলটা করার ফলেই আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, নাহলে কিন্তু আমিও আজকে সার্ভিস করতাম। তো এটা হচ্ছিল আমার ফার্স্ট অ্যাডভাইস। সেকেন্ড অ্যাডভাইস কী হবে, তোমরা ভয় পাবে না, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত, কম্পিটিশন থেকে ভয় পাবে না, পরীক্ষা হলে গিয়ে কোনো ভয় পাবে না, কোনো ভয় পাওয়ার দরকার নেই। নিজের প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নাও, নিজেকে মেন্টালি স্ট্রং করো, ফিজিক্যালি স্ট্রং করো, মাঠে ভালো মতো দৌড়াও, ভালো মতো পড়াশোনা করো, দেখো আরামসে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সিজিএলের যেই ভ্যাকেন্সি থাকে সেগুলো তো সেই তুলনায় অনেক কম থাকে, তারাও তো নিশ্চয়ই ক্র্যাক করে বেরোয় না। তো এরকম কোনো ব্যাপার নেই, এখানে তো ক্র্যাক মানে দুখানা স্টেপ আছে, ফিজিক্যাল মেডিকেলও আছে। ফিজিক্যালে কেউ বাদ যাবে, মেডিকেলেও কেউ বাদ যাবে, ঠিক আছে। যে ভালো পড়াশোনা করে সে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ফিজিক্যালি বাদ যায় বেশিরভাগ, ঠিক আছে। আমি বলছি না যে সবাই বাদ যায়, তবুও বাদ প্রায় যায়, ঠিক আছে। তো অত কিছু চিন্তা করতে হবে না, ঠিক আছে। তো সবাই বেস্ট অফ লাক, সবাই ভালো মতো পড়াশোনা করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে। তার সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতেই যুক্ত হয়ে যাবে।